কাপড় তো কাইটে কুটে রেখে গেছি, এর ভিতরে তো বাতাস টাতাসে করতে গেল একটা দেখতেছে ওই দিক থেকে হচ্ছে এই একটা আর এই একটা। স্যার এই মেশিনটার বয়স কত? আমার মেশিনের বয়স, জি আমাদের এসব মেশিনের বয়স অনেক। আমার দোকানে সবচেয়ে যেটা মনে করেন যে খুবই কম বয়স, সেটার বয়সও 10 বছরের বেশি। ঠিক আছে। আচ্ছা আমরা, হ্যালো, ক্লিয়ার দেখা যাচ্ছে? স্যার ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে গত ক্লাসে আমি আপনাদেরকে প্লেট তৈরি করা শিখাইছিলাম। প্লেট তৈরি করা শিখাইছি। 3 ইঞ্চি চওড়া কাপড় নিচ্ছি, লম্বায় 12 ইঞ্চি নিচ্ছি, নিয়ে আমি কাগজের উপর প্লেট তৈরি করা শিখাইছি। ঠিক আছে, এবং ওই কাজটাই এখন কাপড়ের উপর দেখাবো এবং অ্যাডজাস্ট করাও দেখাবো। এখন প্র্যাকটিস, বসে থাকা নাই। শোনেন, গত ক্লাসে আলসেমি করছেন, ভালো কথা, নিজের ক্ষতি নিজে করেন না। আজকের ক্লাসের পরে যেটা দেখাবো, আজকে এই 2 দিন বা 3 দিন রবিবারে যেহেতু ক্লাস আছে, এর ভিতরে অবশ্যই এই কাজটা করেন প্লিজ। পাঞ্জাবের কাজটা যদি আসলে শেখার খুব ইচ্ছা থাকে, এই কাজটা অবশ্যই করেন। তাহলে দেখেন আমরা কি করছি, হাতের ডান পাশে সামনে এই যে গ্যাপ করছিলাম না, একটু কাটে দিছিলাম না, এই কাটাটা কেটে দিলাম। এই, ঠিক আছে। এখন যেভাবে ভাঁজ করছিলাম মনে আছে তো, ওইভাবে ভাঁজ করছি। স্যার বক্রম বা পেস্টিং ছাড়াও কি করা যায়? হ্যাঁ, আমি বক্রম বা পেস্টিং ছাড়াই করতেছি। আমরা বক্রম বা পেস্টিং দিয়েও করব, কিন্তু আমার আগে আগে কাগজ দিয়ে করাইছি, এখন কাপড় দিয়ে করাবো, তারপরে বক্রম দিয়ে করাবো, সমস্যা নেই। কিন্তু আগে আগে ঘর বানান শেখা লাগবে, তারপরে ঘরে ডিজাইন করা যাবে বহুত। এই যে ভাঁজ, এক সাইড ভাঁজ দিলাম, এরপরে যতটুকু প্লেট যতটুকু চওড়া করব ঠিক ততটুকু পরিমাণে চওড়া কইরা ভাঁজ দিলাম। হ্যাঁ, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 পয়েন্ট 2 পয়েন্ট, যার যতটুকু পছন্দ, যতটুকু মোটা পছন্দ করে বা চিকন পছন্দ করে সেভাবে দিয়া এই যে ভাঁজ দিলাম। ঠিক আছে। এখন ওই যে বাড়তি কাপড় যেটা, এই বাড়তি কাপড়টা আমি কি করব, ওই যে বললাম না নিচে সেলাই করার সুবিধার জন্য এই যে ভাঁজ দিয়ে দিলাম। এখন এই যে দেখেন, এই যে ভিতরে চলে গেল। হ্যাঁ, এই যে ওইটা একটু হালকা একটু বাড়তি আছে, কেন বাড়তি আছে দেখেন, এই যে হালকা একটু বাড়তি রাখছে কেন, যাতে এটার উপর সেলাই করলে ওটা যাতে আটকে যায়। হ্যাঁ, আর এখন এই মাথাটা আমরা একটু এই যে কোনা করে দিলাম। গোলা গোলা দেখা যায়। গোলা, গোলা কি সবার? স্যার আমার এখানে গোলা দেখাচ্ছে। আমার এখানেও। আচ্ছা দাঁড়ান একটু লাইন। স্যার আমার এখানে গোলা দেখাচ্ছে, আর কিছুটা গোলা দেখাচ্ছে। আচ্ছা, সবার সাদা কাপড় তো, সাদা কাপড়ে দাঁড়ান এমনি গোলা দেখা যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করেন। গোলা, ক্যামেরায় তো গোলা হচ্ছে স্যার। গোলা হতে পারে, কারণ হলো কি সাদা কাপড়ের উপরে একটু গোলা গোলা লাগে। এইবার আশা করা যায় যে গোলা নাই। ঠিক আছে না, দেখেন তো গোলা আছে। স্যার আছে। আছে, গোলা তো থাকার কথা না। এবার এখনো এবার স্পষ্ট হয় নাই। ক্লিয়ার দেখা যায় না, ক্যামেরাতে গোলা লাগছে স্যার, মানে তো কাপড় না। জি স্যার, এখন আবার ঠিক আছে। এখন ক্লিয়ার মনে হয়। স্যার এখন ঠিক আছে। এখন ক্লিয়ার দেখেন, এখন ঠিক আছে স্যার। ওকে, এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমি প্লেটটা তৈরি করলাম, দেখেন এই যে বাস করছে, মানে ওইভাবেই। ঠিক আছে, এই যে ভালো, নিচের পাটটা একটু বড়, উপরের পাটটা একটু ছোট। হ্যাঁ বলেন। হ্যালো, স্যার বুঝি না, আবার বলেন, কথা বাজে বাজে আসছিল।
করতেছি, ঠিক আছে? গত ক্লাসে কাগজের উপরে যে প্লেট গুলো তৈরি করার শিখাইছি, ওই প্লেটটা আমি তৈরি করতেছি, ঠিক আছে? ওই প্লেটটা তৈরি করার জন্য ঠিক যতটুকু পরিমাণে কাপড় নিছিলাম, কাগজ দিছিলাম 3 ইঞ্চি, ততটুকু চওড়া করে 3 ইঞ্চি কাপড় নিছি, আর লম্বায় নিছি 12 ইঞ্চি, ঠিক আছে? নিচে হাতের ডান পাশে সামনের দিকে যে কোনা, এই যে গ্যাপ করে কাটা আছে না, যে গত ক্লাসে যেটা কাটছিলাম সেই কাটাটা, এই যে কাটাটা, ঠিক আছে, কেটে দিচ্ছি। দিয়ে এবার কি করব, এই পাশে হাফ ইঞ্চি পরিমাণে এই যে ভাঁজ দিয়ে দিলাম, গেল। এইবার যতটুকু প্লেট করব ঠিক ততটুকু পরিমাণে এই যে ভাঁজ দিলাম, ঠিক আছে? এখন এই যে বাড়তি কাপড় যেটা, ওইটা ওইখানে তো সুতো বাইর হবে, এই যে পাকা করা লাগবে, এই জন্য কি করব, ওখানে হাফ ইঞ্চি পরিমাণে এই যে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এই যে নিলাম। হ্যাঁ, এখানে দেখেন এই যে এখানে এই যে এতটুকু পরিমাণে ছোট বড় করে রাখছি, যাতে কি হয়, উপরে সেলাই করলে নিচের পাটটা সহকারে সেলাই হয়, ঠিক আছে? ছোট বড় না করলে এটা হবে না। এই যে দেখছেন, বোঝা যায়? এই যে, আচ্ছা, এখন এই যে মাথায় আমি এই যে পাঞ্জাবের যে ইয়া মানে প্লেটের যে কোনাটা থাকে, সেই কোনাটা আমি এই যে কোনাটা বানিয়ে দিলাম, এই যে ভি করে দিলাম, ভি। ঠিক আছে, এই যে আমার ভি হয়ে গেল। ওকে, আমার প্লেটটা তৈরি করা হয়েছে। আসলে কাগজ দিয়ে যে করছেন তার জন্য কাপড়ে করা সহজ হবে। এই যে একটা হলো, এটা হলো উপরে থাকবে। আচ্ছা, এবার নিচে যেটা থাকবে সেটা কই? আরে আর বাতাস তো। এই যে আরেকটা, এই যে আরেকটা কাপড় নেওয়া আছে, এটাকে করব প্রথমে এক সাইড ভাঁজ দেব, প্রথমে এক সাইড ভাঁজ দিলাম। এরপরে তারপরে আরেক সাইড ভাঁজ দেব। আমি খাবো না আব্বা, খান আপনি। এর আরেক সাইড ভাঁজ দিলাম। এখন এই যে ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার সময় নিচের পাট সামান্য একটু বড় রাখবেন, উপরের পাট সামান্য একটু ছোট রাখবেন। কেন? সামান্য একটু ছোট বড় থাকলে, এই যে সামান্য একটু ছোট বড় থাকলে উপরের মাথায় সেলাই করলে নিচের মাথায় আপনার ওইটা আটকে যাবে, ঠিক আছে? এই যে এই এই দুইটা করলাম। এখন এই দুইটা আমরা অ্যাডজাস্ট করব, এই দুইটাকে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখন কিভাবে করব দেখেন। সাদা কাপড়ের উপর করব না, সাদা কাপড়ের উপর করলে পরে আপনারা বুঝতে পারবেন, মানে দেখা যাবে না। তার সাথে আমি এই কাপড়ের উপর, এই কাপড়টার উপরে যদি করি তাহলে আপনারা দেখে আরাম পেবেন, বুঝে আরাম পেবেন, ঠিক আছে? দেখেন, ধরেন যে এইটা এইখানে আপনারা মানে পাঠা যেতে প্র্যাকটিস করবেন, আপনারা আমার মতো করে করবেন। ধরেন এই যে ফাড়াটা দিলাম, এই যে ফাড়া দিলাম, ফাড়াটা এটা সমানই হবে। আচ্ছা, বেশি হয়েছে, সমস্যা নাই। এটা কি করবেন, এই যে এটা বাম সাইডে, হ্যাঁ, এই ছোটটা সেটা চিকন, সেটা মানে এইদিকে রাখলে বাম সাইডে হয়, যখন এটা ঘুরেন এইরকম করবেন তখন ডান সাইডে হয়। মূলত এটা ডান সাইডেই হয়, কিন্তু যখন ফাড়া হবে উপর থেকে নিচ পর্যন্ত সেট করা সব বাম সাইডে সেট করলে ডান সাইডে হয়ে যাবে। এই যে, ঠিক আছে, এটাকে এইভাবে ধরে এই যে নিচের মাথা যেটা বড় সেটা নিচে রাখবেন, উপরেরটা ছোটটা উপরে রাখবেন, এইভাবে রাখা এই যে অর্ধেক পর্যন্ত দিবেন, পুরোপুরি না, অর্ধেক। দেখেন এই যে এখানে অর্ধেক বলতে আমি বোঝাচ্ছি যেটা, এই যে এই প্লেট ধরেন যতটুকু আছে তার অর্ধেক পর্যন্ত ঢুকছে, আর অর্ধেক এই পাশে। বোঝা যাচ্ছে কি, এই যে প্লেটের অর্ধেকটা ঢুকছে আর অর্ধেক রয়েছে, হ্যাঁ, এই পরিমাণে ঢুকবে, তার বেশি ঢুকবে। এইভাবে ঢুকাবেন, হ্যাঁ, এইভাবে ঢুকায়া এটা সেলাই হবে। এই যে দেখছেন, এখানেও এই যে অর্ধেক ঢুকছে। এখন আমি এখানে সেলাই করব। প্রথমে সেলাই করতেছি হচ্ছে বোতাম পাট।
আচ্ছা একটা সেলাই করলাম, এটা কিন্তু দেখেন এই যে যদি কাপড় সেম করা যায়, দেখেন এই যে অর্ধেকটা লেগে গেল। ঠিক আছে, যদি এরকম করেন তাহলে এখন আমি কি করব, এইটাকে আইনে এই জায়গায় সেট করব, এটাতে এই জায়গায় সেট করব এখানে। এটা অর্ধেকটাই ঢুকবে, এটা ফুল ঢুকবে না, অর্ধেক। এই যে অর্ধেক ঢুকলো, হ্যাঁ অর্ধেক ঢুকলো, এভাবে দিয়া এই যে অর্ধেক, কতটুক অর্ধেক, এই যে দিলাম। হুম, হুম, এই যে এরকম। হুম, এই যে কোনা বরাবর 25 দিন এটা ঢেকে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এই ভাই আপনি একটু মিউট করে দেন, আপনার জন্য ওয়েব করতেছে, ডাবল শোনা যাচ্ছে। এই পর্যন্ত নিলাম, নিয়ে এখন এই যে ঘুরাই দিই। এটা এই পর্যন্ত রাখতে পারেন, আর যদি মনে করেন না এটা ডাবল সেলাই দিবেন তাও দেওয়া যায়। ঠিক আছে, আমরা ডাবল সেলাই দিয়ে দেব। স্যার মানে এখানে 2 ফোর বা 3 ফোর, 1 2 3। এবার এই যে আরেকবার এই, হ্যাঁ এই দিলেন, দেখেন এটা কিন্তু অতিরিক্ত বড় করেন না, আবার অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক বেশি বড় করে ফেলেন, অত বড় করা যাবে না। এই দেখেন এখানে এই যে এই যে, ঠিক আছে, এরকম থাকবে। এক পার্ট আর এক পার্টের উপরে থাকবে, নিচের পার্ট দেখা যাবে না, উপরের পার্ট দেখা যাবে। দেখেন এই যে নিচের পার্ট থেকে, নিচের পার্ট এখানে ওই যে শর্ট, এখানেও শর্ট। ঠিক আছে, এই ওকে। আমার এই যে কাজটা করলাম বুঝেন নাই, স্যার এই এর যে সাথে আর কি করবো, একদম সরা নিছেন আর উপরেরটা কয়েন সরা দেন নিছিলেন টোটাল কাপড় উপরের ব্যাপারটা হচ্ছে যে এইটা ধরেন যে যে 1 ইঞ্চি হয়, এটা অবশ্যই 200 বেশি করবেন, মানে 6 ইঞ্চি। মানে উপরেরটা যা হবে নিচেরটা তার থেকে 1-2 কম হবে, চিকন হবে। উপরেরটা যাই বানান নিচেরটা তার সাথে অবশ্যই। যেটা এই যে বাটন হোল হইব, ঠিক আছে, মানে নিচের আপনি যে যেন আঙ্গুল আছে নিচের আঙ্গুলটা, হ্যাঁ এটা সরা নিছেন। এটার উপর বাটন হোল হবে না, এটাতে বাটন হবে, বাটন হোল হবে এটার উপর, ওটা ওটা কয়েন বাটন হোল হবে এটার উপর। এটা কাপড় কতটুকু সরা নিছিলাম? জি আচ্ছা আচ্ছা, কাপড় 2.5 ইঞ্চি দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটার থেকে এটা চওড়া কম হবে, এজন্য আপনি এটা 2.5 ইঞ্চি চওড়া নেবেন, আর এটা 3 ইঞ্চি চওড়া নেবেন, অথবা এটা 3.5 ইঞ্চি নেবেন, এটা 3 ইঞ্চি। ঠিক আছে, ঠিক আছে, এটাই ঠিক আছে। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হবে। তবে ঘটনা হচ্ছে যে আসলে সিরিয়াসলি একটা কথা, যদি আসলেই পাঞ্জাবের কাছে শিখতে চান, যোগ্য পাঞ্জাবির কাছে, কাটিং আমার কাছে ব্যাপার না, আমি আপনাদেরকে পাগল দিয়ে আপনাদের মধ্যে যেটা পাগল, সে পাগলটাকেও কাটিং আমি শিখাই দিতে পারবো। সেলাইটা প্লিজ অনুরোধ আপনারা বাদ রেখেন, কথা বলছেন, সেলাইটা বাদ রেখেন। এই প্র্যাকটিসটা অবশ্যই করেন। এই প্র্যাকটিসটা বাড়িতে কাগজে দিয়েছিলাম 10টা প্র্যাকটিস করার জন্য, এক ভাই 1 2 3 4 10 পর্যন্ত লিখে দিচ্ছি। হয়তো কেউ একজনের কাছে মনে হতে পারে বাবা কাজ করছে 10 পর্যন্ত লিখে দিচ্ছে, না উনি অনেক ভালো করছে ভাই, সুন্দর করে 10 পর্যন্ত লিখে দেখা দিচ্ছে। সারা 10টা কিন্তু করছে, ঠিক আছে, উনি কোনাও করছে, তারপরে মাথা কাটিয়েও দিয়ে করছে, ভাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, কাজ করতে হবে, কাগজেই আমরা যদি কাজ না করি কাপড়ের উপর গল্প হবে। এক সময় দেখবেন আপনি পাঞ্জাবি বানাতে পারতেছেন না যদি প্র্যাকটিস না করেন, আর যদি প্র্যাকটিস এখন থেকে যেরকম করে চলে যান, তাহলে এক সময় যুগ পাওয়া আপনাদের কাছে কোনো বিষয় নেই, মনে বুঝে পানি পায়। প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিসের বিকল্প নাই। এই প্লেটটা পাঞ্জাবির জান, পাঞ্জাবির জান এই প্লেটটা দিলাম, বাড়ির কাজ 10টা। কি করবেন আমি বলি,
সুতি কাপড় কিনবেন, টাকা খরচ করেন, কাজ শেখার জন্য টাকা খরচ করেন। নিজেতে 2000 টাকার যে কোর্সটা করবেন, আপনি যদি সব কাজ আমার সাথে একসাথে করে যান, তাহলে আপনার আরো 3000 টাকা বা 2000 টাকা খরচ হবে, মানে টোটালি আপনার 5000 টাকা খরচ হবে। এমবি দিয়া, কাপড় দিয়া, আমার খরচ দিয়া 5000 টাকা আপনার খরচ হবে। যে কাজ আপনি শিখতে পারবেন, আমি যতটুকু আপনাকে শেখাবো, 5000 টাকা দিয়া আপনি এই কাজ আপনাকে 100% মানে আপনার ট্যালেন্ট দিয়ে দিলাম। আপনার জীবনেও এত এই কাজগুলা এতটুকু তথ্য সহকারে, হ্যাঁ, আপনি 5000 টাকা না 50,000 টাকাও শিখতে পারেন। 2 মাস সময় না, আপনাকে 2 বছর সময় দিলাম, তাও পারবেন গ্যারান্টি। কারণ কি, দর্জিরা কাজ শেখায় না। আমার খুব ভালো দেখা, সেটাও মনে করেন যে শেখায়। এই জন্যই আমরা মানে আমার টার্গেট যে না, আমি আসলে কাজ শেখাবো সবাই। জন্য আপনাদের সবাইকে বলছি বাড়িতে প্র্যাকটিস করেন, এটা বারবার প্র্যাকটিস করেন, 10 বার করেন। কাগজে 10 বার করতে বলছি, করেন নাই, ওকে সমস্যা নাই, যেটা চলে গেছে গেছে। এই কাজটা 10 বার করেন, যত খারাপ কাজ না 10 বার করেন, ভালো হবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যালো, আমি কি একা একা? স্যার বোঝা গেছে। তাহলে এই কাজটা হাত তোলেন, কেটে কেটে করবেন না। হ্যালো স্যার, হাত কাজ করবো ইনশাল্লাহ। কাজ করেন, ঠিক আছে? এই কাজটাও ভালো কথা যেটা বলতেছিলাম, সুতি অফলাইন কাপড়। এই যে গানটা কাপড় করার সাথে সাথে কাপড় শোনা যায়। একটু মিউট করে দেন তো। সুতি পপলিন কাপড় কিনবেন আর 2 কালারের। একটু মিউট করে দেন প্লিজ। কার জন্য মানে সবাই করে। ওকে, থ্যাংক ইউ। এবার শোনা যাচ্ছে না, মানে আমারই কথা আমি বারবার শুনছি। ঘটনা হচ্ছে যে আপনারা এটা প্র্যাকটিস করার জন্য আপনাদের সহজ যেটা বলি, আলসেমি করেন না, টাকার দিক তাকায় না। সুতি কাপড় কিনবেন, 4 গিরা কেনেন। এই পেরেড করার জন্য 4 গিরা কেনেন, সুতি কাপড় 4 গিরা পপলিন। না 4 গিরা কিনলে আপনার ডিক্লেয়ার করলে একটু কষ্ট হবে না। 4 গিরা 9 ইঞ্চি তো 6 গিরা কেনেন। 6 গিরা কেনেন, তাহলে আপনি প্লেট অনেকগুলো প্লেট করতে পারেন 6 গিরা দিয়ে, ঠিক আছে? অনেকগুলো প্লেট। আর আরেকটা অন্য কালার যেটা কিনবেন সেটা হাফ গজ। 2 কালারের কথা বলতেছি এই কারণে, আপনি যখন বসাইবেন দেখতে মানে দেখা যাবে। অন্য কালারটা করলে আপনার এই প্লেটটা যে করছেন কাজটা বোঝা যাবে, দেখা যাবে। এই জন্য বললাম যে আমি যদি এই কালারের উপর এই কালার করতাম তাহলে কিন্তু দেখা যেত না। আমি এই কালারের উপর সাদাটা বসাইছি কারণ কি, যাতে দেখা যায়, আপনারা যদি বুঝতে পারেন, ঠিক আছে? তো একটা কিনবেন 6 গিরা, যেটা যে প্লেট করবেন। মোটামুটি ওই 6 গিরা যেটা কিনবেন ওটাতেই আপনার 8-9টা প্লেট হয়, 10টা প্লেট হয়, ঠিক আছে? আচ্ছা, আর হলো আর একটা কিনবেন হলো হাফ গজ। ওই হাফ গজের উপরে এই প্লেট জায়গায় জায়গায় কাটবেন, সেই জন্য যে করছি আপনি এটা করার পরে 4 ইঞ্চি বাদ দিয়ে আবার কাটবেন, কাটে আরেকটা প্লেট এনে বসাবেন। 4 ইঞ্চি পর দিয়ে কাটে আবার আরেকটা প্লেট বসাবেন, 4 ইঞ্চি বাদ দিয়ে কাটে আরেকটা প্লেট বানাবেন। এবারে পর্যায়ক্রমে একেবারে ফুল 10টা প্লেট এইভাবে করেন, সরল, সমস্যা নেই। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ অবশ্যই করবো। এবং অবশ্যই। আমি টেবিলে গেলাম না, এখান থেকেই কাজটা বোঝায় দেয়া, টেবিলে যাব না, এখান থেকে কাজটা বোঝায় দেই। ঘটনা হচ্ছে এক ভাই বলছে যে যদি যদি কি করা লাগে, কলিং সেট করা লাগে, পল্লী সেট করা লাগে, সেক্ষেত্রে করবোটা কি, তাই না? আমরা সেক্ষেত্রে কি করবো, ড্রয়িং করি, এখানে ড্রয়িং করি। আচ্ছা, আমি জাস্ট
ড্রয়িং করতেছি তাই। আচ্ছা এখানে ধরেন আমি দাগগুলো আগে সরাই, ছোট করে দেখাবো। হ্যাঁ, এখানে ধরেন এদের আবার ঘরের কাপড় নিলাম, ঠিক আছে। এবার আমার এখান থেকে পায়জামার লম্বা যতটুকু হয় ততটুকু নিলাম, এই যে পায়ের নিচের ভাঁজের কাপড় নিলাম, ঠিক আছে। এখন আমি এখান থেকে কি করব, আমার ও এখন হাই হাই নেব, হাই হাই, তাহলে হাই এখন কত ইঞ্চি, 26 ইঞ্চি 25 ইঞ্চি যাই আসো, ঠিক আছে। একেবারে সরাসরি তার অর্ধেক নেব, কত 26, 26 এর অর্ধেক কত 13, এখান থেকে সরাসরি 13 ইঞ্চি নেব, 13 নিলাম, মানে সরাসরি অর্ধেক। এখানে আর কোনো কেওয়ারির জন্য বাদ দেওয়া তার দেওয়ার দরকার নেই, কারণ আমার এখানে কেওয়ারি হবে না, আমি দেবো কোথায়, কেওয়ারি নাই, ঠিক আছে। সরাসরি অর্ধেক করবো, সরাসরি অর্ধেক, যা আছে হাই তার অর্ধেক করবো। আচ্ছা করে হাই দিয়ে দিলাম। আচ্ছা ধরেন কত আমার 26, তাহলে আমি এখানে কত দিলাম 13, 13 দিলাম, ঠিক আছে না, এটুক হলো 13 ইঞ্চি। আচ্ছা এবার আমি কি করব, ধরেন যে আমার 40 ইঞ্চি হিপ, ধরে না 40 ইঞ্চি হিপ, ঠিক আছে। আমি হয়তো বা 8 ইঞ্চি যোগ করবো লুজ, তাহলে 48, তাহলে 4 12 48, এখান থেকে 4 12 48, সেই সাথে আরো সেলাইয়ের কাপড় ওপাশে হাফ ইঞ্চি এপাশে হাফ ইঞ্চি 13 ইঞ্চি লাগে, এখান থেকে 13 ইঞ্চি নিলাম, এই যে 13 ইঞ্চি নিলাম, 13 ইঞ্চি নিলাম, ঠিক আছে, 13 ইঞ্চি নিলাম। আচ্ছা এখানে আমরা কি করব, এখানে যে এতটুকু পরিমাণে বাদ দেই 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিয়ে বাদ দিলাম, দেবো বা না দেবো সেটা পরে হিসাব দিলাম। এখান থেকে কতটুকু পায়ের যতটুকু মোহরের দরকার ততটুকু দিলাম, নিয়ে ওই জায়গা পর্যন্ত এই যে দাগ, এই জায়গা, আর এটা হলো সোজা, এটা হলো সোজা, ঠিক আছে, সোজা। আচ্ছা এটা কাটিংটাও আমি যেরকম ভাবে আছে এইভাবেই করব, যেভাবে আছে এইভাবেই করব। তাহলে এটা কি করব, আচ্ছা এটা হলো সামনের পার্ট, সামনের পার্ট। আচ্ছা যেহেতু কেওয়ারি নাই, ও এখানে একটা মিস্টেক হয়ে গেছে, খুবই দুঃখিত। সেটা হচ্ছে যখন আমরা পল্লী লাগাবো, পল্লী লাগাবো, হ্যাঁ তখন 4 পার্ট সমান, পল্লী যখন লাগাবো তখন 4 পার্ট সমান, ঠিক আছে। এর জন্য পায়ের নিচে সেলার কাপড় রাখতে হবে, পায়ের নিচে অবশ্যই সেলার কাপড় রাখতে হবে, ঠিক আছে। তাহলে পায়ের নিচে কত, আমি ধরেন 7 × 14 যদি হয়ে থাকে পায়ের নিচে ঘের, তাহলে আমরা নেবো ওটা 8 ইঞ্চি, ঠিক আছে। 1 ইঞ্চি যোগ করে নেবো, 1 ইঞ্চি যোগ করে নেবো, এখানে হাফ ইঞ্চি সেলার কাপড় নিয়ে কাটছি, ওকে 8 ইঞ্চি নিলাম, এইটুকু কিন্তু তফাৎ, আর কোনো তফাৎ নাই। এখানে আমরা যতটুকু নিচ্ছি যে পুরো 4 পাটে এক সমান, যেহেতু এই যে হাই আমি অর্ধেক নিচ্ছি, হাই কত নিচ্ছি 13, 13 মানে কি সামনের পাটে 13 পিছন পাটে 13, অর্ধেক দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু, এখানে হলো যতটুকু আমি হিপ লুজ সহকারে টোটাল দিয়ে দিচ্ছি। তো এখন এই সামনের পাট কাটা হলো, এখন পিছন পাট এই পাশ থেকে কেটে দেবো, এই পাশ থেকে পিছন পাট কেটে নেবো। আর যদি মনে করি যে না আমি 4 পাট একসাথে কাটবো, তাহলে এই যে কাপড়ে ভাঁজ দেওয়ার পরে এই যে এইটুকু পাত দিয়ে এক সাইড করে কেটে নেবেন, তাও সমস্যা না, হয়ে যায়। ধরেন আমি 4 পাট কেটে নিলাম, এক্ষেত্রে আর কেওয়ারে টেওয়ারে দেওয়ার কোনো কারবার নাই, 4 পাট সমান, ঠিক আছে। পায়ের নিচে শুধু আমরা এর আগে সামনের পাট পিছনের পাট ছোট বড় করছি, এবার আর সামনের পাট পিছনের পাট ছোট বড় করবো না। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু পাট চারটে হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা করব সেটা হলো এই জায়গায় পল্লী দেবো, সেই পল্লীটা দেবো হলো কিভাবে, ঠিক আছে। পল্লীটাও 2 গ্রুপ পল্লীর হয়, পল্লী কিন্তু 2 রকমের, পল্লী কয় রকমের, 2 রকমের, একটা হলো 4 কোণা পল্লী, একটা হলো 3 কোণা পল্লী, ঠিক আছে। কেনা মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলো 3 করলেও পাওয়া যায়, আবার 4 করলেও পাওয়া যায়। তো দেখেন আমি আগে 3 করলের বিষয়টা সমাধান করি। 3 করলে এই যে 3
করলে হয় এরকম, দুইটা থেকে লাগবে করলে আপনি 3 করলে 2টা করলে আপনার লাগবে। দেখেন এই জায়গায় অ্যাডজাস্ট করে দিন। এইখানটায় অ্যাডজাস্ট করেন, যেহেতু পাও 4টা, এই পাশ সাথে ওইটা, এই পায়ের সাথে এইটা, এই যে আমরা দাগ দিয়ে রাখছি, মানে এই পর্যন্ত হাই, এই যে হাইয়ের এখান থেকে জয়েন হবে, এই যে এখান থেকে জয়েন হবে, এখান থেকে এটা জয়েন, এই যে দেখছেন আপনার হলো কি, এটা জয়েন করলে আপনার এই যে এটা হয়ে গেল, এটা যে সামনের পার্ট, এই পার্ট হলো। ঠিক এইভাবেই ওই পিছনের যে আর 2টা পার্ট আছে, ওই 2টা পার্টে এটা সেট হবে, এটা সেট হবে। এবার সাইডে সেলাই দিলাম, তার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কিন্তু এই যে হাই যে আমরা কাটছি, খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, এই যে হাই যে কাটছি, এখানে অরিজিনাল হাইয়ের মাপ রাখছি, এখান থেকে 13 দুগুণা 26 রাখছি, কিন্তু যখন 4 কোণা করবেন, 3 কোণা না করে, 3 কোণা বুঝছেন কি? এই 3 কোণা হাইটা যে কলিজে লাগাইলাম হাইয়ের সাথে, এটা কি বুঝছেন? জি বুঝছি এটা। আচ্ছা, কথা কয়েন, কারেন্ট গেছে আবারও। স্যার কল্লিটা কতটুকু হবে? আচ্ছা, কলিটা 6 ইঞ্চির একটু বেশি, ছোট বড় হলে ছোট। মিউট করেন। এই যে আমার কথা বারবার শোনা যায়, কার জন্য? একটু বন্ধ করেন তো। এখানে ইস, মানে আমি হেডফোন মাথায়, তো ওই আমার কথা যখন আমার কানে ঢোকে ওয়েট করে। হ্যাঁ, এখানে ধরেন এই কল্লিটা 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকম লম্বা করবে। হ্যাঁ, আর চওড়াতে 4 ইঞ্চি করবে। 6 থেকে 7 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া, আর উপরে তো চাপাই। 6 থেকে 7 ইঞ্চি লম্বা, নিচে 4 ইঞ্চি চওড়া, আর উপরে তো চাপাই। এইভাবে নিবেন, হয়ে গেল। বোঝা গেছে? 3 কলা কল্লিতে সমস্যা হবে কি? এগুলো কেনাগুলাই থাকে, আমরা যেগুলো পড়লাম। হ্যালো, একজন কথা কন তো। জি স্যার বলেন। স্যার শুনতেছি। আচ্ছা, কারণ হলো কার যে আপনারা দুজন কথা বলছেন, এই দুজনের যে কোনো একজনের না আনমিউট করা মাত্র ওয়েব করে, মানে খুবই মাথার ভিতর ঢুকে যায়। যাই হোক, মনে হয় এই যে আমি এই মুহূর্তে, এই যে এখন শুনতেছি, এখন এই মুহূর্তে কেটা করলেন? হ্যাঁ, আপনি সম্ভবত হেডফোন ব্যবহার করেন, কিছু কিছু হেডফোনের কারণে এরকম হয়। আচ্ছা, হোক, আবার কিছু সময় লাউড স্পিকার কারণে হয়। ঘটনা হচ্ছে যে আমরা এই 3 কোণা বা 4 কোণা করলে যে করবো, হ্যাঁ, কেওয়ারি দেওয়াটা হলো একদম সেম, জীবনেও ছিড়বে না। পায়জামা পরার পরে 6 মাস পরে যে ছেড়ে, সেটা তো দুর্বল হয়ে ছেড়ে না। কেওয়ারির কারণে বা কল্লি না থাকে, অনেক সময় অনেক কাস্টমার বলে যে ভাই কল্লি দেওয়াই লাগবে, কেওয়ারি দিলে পরে মানে কল্লি ছাড়া করতে পারবো না, ফাইটে যাবে হ্যান্ড। কত মানুষকে আমি চ্যালেঞ্জ করে দিয়ে দিই, ফাটাইতে পারে কেওয়ারি দিলে পরে ওই কল্লি বানানোর পরে না, কল্লি যখন বানানো এটা তো 3 কোণা 4 কোণা করলি, 4 কোণা করলি অ্যাডজাস্ট করার পরে আপনি 4 পাট এক জায়গায় ভাঁজ করে দিয়ে দেখেন যে কেওয়ারি আসলে মূলত কেওয়ারি। ঠিক আছে, ওই 4 কোণাটা যে কাজ আমার এই যে কেওয়ারি দিয়ে যেটা করলাম, ওটারও একই সেম কাজ। এজন্য ওটা ছেড়ার কোনো ভয় নাই। হ্যাঁ, বরং এটা ছেড়ার ভয় আছে, এটা মার্কেটে এটাও পাওয়া যায়, ওটাও পাওয়া যায়। তারপরে এটা অনেকে পছন্দ করে, তাই যে দেখালাম। তো যাই হোক, এটার ব্যাপারে যতটুকু হাই ততটুকু ওই হাই মাপ সেম করে রাখবেন, এখান থেকে জয়েন করবেন। কিন্তু যদি টায়ার কালি করেন, সেক্ষেত্রে করণীয় যেটা সেটা বলতেছি, মনে রাখবেন। ঠিক আছে, ওগুলো পরে কম দেয়, স্টুডেন্টদের সাধারণত বলি না। ধরেন যে আপনি কতটুকু করলে দিবেন, 4 কোণা করলে মার্কেটের চিন্তা যদি করেন, মার্কেটে 5-6 ইঞ্চি দেওয়া মেলা বড়। আপনারা নরমালি ভাবে 4 থেকে 4.5 ইঞ্চি ভিতরে রাখবেন, 4 থেকে 4.5 ইঞ্চি ভিতরে রাখবেন। ধরেন 4 ইঞ্চি দিলেন, সে 4 ইঞ্চি দিলেন। করলে ঠিক যত বড় করবেন, করলে হিসাবটা হলো চতুর্দিকে 1 সমান, করলে স্কোয়ার হয়। করলে যদি 4 ইঞ্চি করেন, চতুর্দিক 4 ইঞ্চি হবে, চতুর্দিক 4 ইঞ্চি। যদি 5 ইঞ্চি করেন, চতুর্দিক 5 ইঞ্চি। 6 ইঞ্চি করলে চতুর্দিক 6 ইঞ্চি। ঠিক আছে, মানে স্কোয়ার হবে। তো করলে ঠিক যত বড় করবেন, তার অর্ধেক বাড়ায় নেবেন। 13 আছে না, এখানে 13 করলে কত? 4, 4 এর অর্ধেক কত? 2। এই 13 সাথে আরো 2 যোগ করবেন, যোগ 2, এর কত হলো?
15 এই 15 ইঞ্চি পর্যন্ত দিবেন। এই করলে যখন জয়েন করবেন, জয়েন করার পরে করলে আবার উঠে 13 হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। 4 ইঞ্চি করলে এটা হলো হিসাব। 3 কোণাটা যেটা বললাম আলহামদুলিল্লাহ। সেম আপনার অরিজিনাল এই মাপ রাখলেন সমস্যা হবে না, কিন্তু যখন 4 কোণা করলে করবেন তখন 4 কোণা করলে ক্লাস করার জন্য করতেছি, আপনাকে কি করতে হবে, একটু পরে কথা কম। হ্যাঁ, যতটুকু পল্লি বানাবেন 5 ইঞ্চি করলে পরে 2.5 ইঞ্চি বাড়তে দিবেন, 6 ইঞ্চি করলে 3 ইঞ্চি বাড়তে দিবেন, 4 ইঞ্চি করলে 2 ইঞ্চি বাড়তে দিবেন। যতটুকু পল্লি হবে তার অর্ধেকটা বাড়ায় দিয়ে তারপর, কারণ হচ্ছে কি যখন অ্যাডজাস্ট করবেন ওই নিচে থেকে এই জায়গা থেকে অ্যাডজাস্ট করবেন, ওই জায়গা থেকে অ্যাডজাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করলে পরে শর্ট হয়, এন থেকে যদি অ্যাডজাস্ট করেন তাহলে হাই শর্ট হয়। এর জন্য কি করতে হবে, যতটুকু করলে তার অর্ধেকটা বাড়ায় দিবেন, অর্ধেকটা নিচে নামায় দেবেন। ওই জায়গা থেকে যখন জয়েন করবেন এটা বানানোর পরে এটা মাপ মতো আসবে। ঠিক আছে, এটা যদি আপনারা একটু ক্লিয়ার করে বুঝতে চান, আপনি আমার একটা প্যানের ভিডিও আছে, বাচ্চাদের প্যান, ওই প্যানের ভিডিওতে পল্লি কিভাবে লাগানো হয়েছে ওইটা আমি দেখাইছি, ওইখানে পল্লি লাগানোটা শিখতে পারি। আর এক সালোয়ার সম্ভবত আছে আমার পল্লি দেওয়া সালোয়ার, 4 কোণা পল্লি দেওয়া, আমি গ্রুপে দেবো। ঠিক আছে, ওইটা আমি কাটাটা দেখাইছি যে কতটুকু নিচে দেওয়া যাবে, ওই একই কাটিং করে সেম কাটিং, মানে হিসাবটা একই। আর পকেট এগুলো তো আমরা আগে থেকে জানি যে কিভাবে। ঠিক আছে, মাবিদের তো চরম জেদ, তাই না? গরমে জেদ বাড়াইতেছে। আচ্ছা, যাই হোক, জেসমিনে মোটামুটি মানে কাজ যখন করবেন তখন আপনারা এমনি বুঝে যাবেন যে আসলে কি করার, আস্তে আস্তে কাজগুলো বুঝে যাবেন। ট্রাউজার পায়জামা সাধারণত পল্লি দিয়ে করবেন, আপনার ছেঁড়ার কোনো চান্স নাই, একেবারে কিছু কাস্টমার পছন্দ করে এগুলো, কিন্তু দরকার নাই এগুলো দেওয়ার। কেওয়ারি দিয়ে করবেন 100% চলে যাবো, খালি কাজ করার সময় খালি এই যে এইসব জায়গাতে দেখাই এই যে ডাবল সেলাই তো দিছি, এই যে এই জয়েন আছে না, এই যে জয়েনের এইসব জায়গাতে ডাবল করে সেলাই, তাহলে আর এগুলো শিখবে না, কোনোদিনও শিখবে না। আর এই পায়জামাটা আসলে আমি করে দেখাতে চাইলাম, পরলে পরে বুঝলেন কিরকম হচ্ছে। যাই হোক, আশা করা যায় যে সমস্যা হবে পায়জামা বানান, বুঝছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, শুনতেছি। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, কি বলেন? আচ্ছা ঠিক আছে স্যার, আজ তো 9:30 আগামী ক্লাস পর্যন্ত কি কাজ? স্যার ওইটা মানে প্লেটগুলো এই বডির সাথে জয়েন দেবো আর কি। হ্যাঁ, আগে হলো পায়জামার কাজটা আগে করবেন। জি আগে হলো পায়জামার কাজটা করা, এরপরে যেটা সেটা হচ্ছে প্লেটের কাজটা করা। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা হলো যে প্লেটের কাজ অবশ্যই করা লাগবে, কোনো রকমের মিস নাই। প্লেটের কাজ করবেন যে না পরে করি, ওটা হবে না, প্লেটের কাজ করতে হবে, কারণ আমাদের এই কোর্সের নামই হলো পাঞ্জাবি আইটেম। ঠিক আছে না, মাদ্রাসা আইটেমের কোর্স। আর এই মাদ্রাসা আইটেমের কোর্সটা অবশ্যই আমাকে কি করতে হবে, ভালো করে করার জন্য প্লেটটা কাজ করতে হবে, 10টা করে চাইলে আমি বাড়ির কাজ। ঠিক আছে, আলসেমি করলে মনে হচ্ছে আমও না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো কথা শোনেন। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। কালকের ক্লাসে যদি মনে করেন আপনারা জয়েন হবেন, হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো গ্রুপে, আপনারা জয়েন হবেন। ক্লাস সম্পর্কে অবশ্যই আমাকে ভালো মন্দ বলবেন। ঠিক আছে, ক্লাস সম্পর্কে অবশ্যই আমাকে ভালো মন্দ বলবেন পরের ক্লাসে, তাহলে আমি রবিউল ভাই আপনি আনমিউট করেন তো। ঠিক আছে, আপনার যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কথা না থাকে আপনি সাধারণত ই করেন, আপনার যদি হেডফোন থাকে মাথায় তাহলে হেডফোন খুলে রেখে ক্লাস করবেন, আর যদি হেডফোন না থাকে তাহলে লাউড স্পিকার দিয়ে, আপনার কারণে এই যে ডাবল শোনা যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, রাখলাম। আসসালামু আলাইকুম।